সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন বাজে সকাল 7টা। তো রান্নাবান্না তো হয়েই গেছে, রান্নাবান্না কমপ্লিট। তো এখন ব্রাশ করে খাওয়া, এমনিতে ফার্স্ট সকালবেলায় খেয়ে দিই মানে কাজে যাই, কারণ দুপুরবেলাতে কোনো দিন খাই, নাহলে কোনো দিন খাই না, তো কোনো ঠিক নেই। তো ওই জন্য সকালবেলাতে ভাত খেয়েই চলে যায় ডিউটি, আর দুপুরবেলায় যদি ইচ্ছা হয় তো খাই, নাহলে সেই রাতে একবারে। এমনিতে তো চা দিতে আসে, কোনো অসুবিধা নেই। তারপর যাওয়া যাক। আবার একটু ইচ্ছা করছে আবার একটু ঘুমোতে, মনে হচ্ছে এখনো টাইম হয়নি ডিউটির, যে ঘুমিয়ে আরও ঘুমোতে ইচ্ছা করছে। সকালবেলাতেই ঘুমোতে ইচ্ছা করে, কেনে জানি না, বুঝতে পারি না। ভাবছি আর একটু ঘুমিয়ে নিলে ভালো হবে, আর একটু ঘুমিয়ে নিই। আর এরকম যদি ঘুমোতে পারতাম, একটু দেরি করে উঠতাম, তাহলে তো কতই না ভালো হতো। সকালে উঠেছি, উঠে রান্না করো, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে খুব। না, আর দেরি করলে হবে না, কারণ ব্রাশ করে যেতে হবে, খাওয়া দাওয়া করে অনেক কাজ আছে। চলো যা যাক, এবার একটু আমার একটু কাজ করে নিই। চলো তোমরা দেখতে থাকো। ফাইনালি ডিউটি চলে এসেছি। আর আজকে তো ভালোই, মানে বৃষ্টি পড়ছে না, মেঘের হাওয়া ভালোই আছে, কারণ এরকম যদি হতে থাকে তো ভালোই হবে। মানে আর যদি বৃষ্টি পড়তে থাকে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে সেদিনকার মতো। তো মানে তাও ভালোই, বৃষ্টি পড়ছে না, হালকা হালকা রোদও দিয়েছে, মেঘলা ওয়েদার ঠিকই আছে। আজকে ওয়েদারটা ভালোই আছে। এরকম যদি ওয়েদার থাকে তো কোনো অসুবিধা নেই। যা দেখে পুরো ওই দিকে। আজকে দেখো পুরো একদম পরিষ্কার করা হয়ে গেছে, একটুও জল নেই। তো সেদিকে জল ছিল, আজকে পুরো জল নেই। আজকে আমাদের মানে চালুও হয়ে গেছে সব কিছু থেকে, দেখতে পাচ্ছ একদম পুরো। আর সেদিকে জল পড়েছিল বলে একদম পুরো ক্যাচরা হয়ে গিয়েছিলো, দেখতে খারাপ লাগছিলো। তো এখানে হালকা একটু মানে নোংরা আছে, এগুলো সব পরিষ্কার করা হবে। এখানে দেখো এত ভূষা জমে গেছে, এইখানে প্রচুর ভূষা জমে গেছে। তো হেল্পার দিতে চাই না, হেল্পার না দিলে কী করে কী হবে। তো হেল্পার দেবে তবেই না কাজ হবে। আর হঠাৎ মেশিন চলতে চলতে খারাপ হয়ে গেছে বলতে কি টিউব লিকেজ হয়ে গেছে, তো জল বেরোচ্ছে। তো এখন এটাকে ওয়েল্ডিং করতে হবে। তখন ওয়েল্ডিং করতে গেলে প্রায় 3-4 ঘন্টা, তো এখন ঠান্ডা না হলে এখন কিছু করাই যাবে না। তো কী করবো, আজকে দিনটাই মনে হচ্ছে আমার খারাপ, কিন্তু কিছু করার নেই। এটাকে এখন ঠিক করার ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি, না আমাকেই বল। খারাপ হয়ে গেছে, এখন ওটাকে ঠিক করতে হবে। এখন ওয়েল্ডিং করব, ওয়েল্ডিং করে মানে এখন তো প্রায় 4 ঘন্টা এখন বন্ধ থাকবে আমাদের মেশিন। তো ভালোই চলছিল, হঠাৎ করে লিকেজ হয়ে গেছে। এখন লিকেজ করেছে, এখন জল পড়ছে, তো সেটাকে এখন ঠিক করতে প্রায়, এখন বয়লার ঠান্ডা হতে 3-4 ঘন্টা তো লেগেই যাবে। এখন 4 ঘন্টা পর আবার ওয়েল্ডিং করব। ওয়েল্ডিং করার পর এখন আর সময় হয়তো পাবো না। দেখি আজকে ভাবলাম যে আমার বন্ধুর ইন্টারভিউ একটু নিতে হবে ভাবলাম। তো আমার বন্ধু দেখি রাজি হলে তো ভালোই হয়, কারণ ও আসবে একটু পরে। ওকে আমি ফোন করেছিলাম আসার জন্য, বললাম যে তাহলে চলে আসতে। কাজ দেখো, এখন আমি এখানে উপরে উঠেছি, আর এই গেটটাকে খুলতে হবে। আর এই গেটটাকে না খুললে হবে না, কারণ এই গেটটা এখন গরম আছে। একবার এখান থেকে পড়ে গেলে বাস, খেলা শেষ। তারপর উপর থেকে দেখতে আরও অনেক সুন্দর লাগছে, মানে দেখতে এখন আরও অনেক সুন্দর লাগছে। একবার পড়ে গেলেই তো বাস, খেলা শেষ। কিন্তু কী করবো, কাজ উঠেছি, এখন এগুলোকে খুলবো, খুলে দিয়ে আবার এখন আর খিদে নেই, সে সকালে খেয়ে এসেছি। এখন এটাকে খুলবো, খুলে দিয়ে কাজ এখন 3-4 ঘন্টা তো এখন কাজ করতেই হবে। আর কাজ বাজ করে দিয়ে মনে হয় আজকে এখন আর সময় পাবো না ভিডিও করার। তো চলো এবার কাজটা শুরু করে দিই, অনেক মানে টাইম লেগে যাবে আমারও। আর এত মানে এর ভেতরে এত হাওয়া আছে, হাওয়া মানে কান দিয়ে দেখো আওয়াজ, মানে হাওয়া ভেতরে কী বলবো, অসুবিধা হচ্ছে। হাওয়া মানে চোখে জল পড়ে গেলে এক্ষুনির মধ্যেই। একদম খুলে ফেলেছি এর ঢাকনা, আবার লাগিয়ে নেবো এখানে যখন আমার ওয়েল্ডিং করা হয়ে যাবে। তো চলো এবার কাজ শুরু করে দিতে হবে, কারণ এমনিতে 3-4 ঘন্টা বন্ধ থাকবে। চলো এবার কাজ শুরু করে দিয়ে 3-4 ঘন্টা বন্ধ থাকবে। এটা খুলে দিয়েছি, ওই সাইডেও খোলা হয়ে গেছে। এবার কাজটা শুরু করে দিলে ভালোই হয়। চলো এবার কাজটা শুরু করে দেওয়া যাক। একজনা খেতে গেছে, তো আমি এখন খেতে যাইনি, কারণ আমার খিদে নেই, ওই জন্য খেতে যাইনি, যাবো পরে। ওই সাইডটা খোলা হয়ে গেছে, আর এই সাইডটা খুলে নিয়েছি। এবার শুধু ওয়েল্ডিং করতে বাকি আছে। ওয়েল্ডিং করে দিয়ে আবার দরজাগুলোকে আবার কায়দায় করে লাগিয়ে দেবো, তাহলে হয়ে যাবে।
আর দরজাগুলো এগুলো সব খুলে রেখে দিয়েছি। দেখো এগুলো হচ্ছে চাকা, গাড়ি মানে গাড়ির চাকার মতনই দেখতে, কিন্তু এইগুলো লাগানো থাকে এইখানে, ওই যে চাকাটা এইখানে লাগিয়ে দিলে এই গেটগুলো বন্ধ হয়ে যাবে, কারণ এই জন্যে দেওয়া হয়েছে ওইগুলো। জানি না কখন মেশিন আছে, কখন আমাদের আর একজনে খেতে গেছে, ও আসবে, তারপরে কাজ শুরু করে দেবো। কাজ শুরু করা হয়ে গেলেই আবার চলতে শুরু হয়ে যাবে। চলতে শুরু হয়ে গেলে তার কোনো প্রবলেমই নেই, কারণ নাহলে যতক্ষণ না চলছে প্ল্যান ততক্ষণ যদি বন্ধ থাকে তো অনেকটা অসুবিধা হয়। কী করবো, করারও নেই। তো চলো দেখি তার একটু অপেক্ষা করি, সে কখন আসবে খেয়ে দিয়ে, তখন একটু বসে থাকি। ফাইনালি এখন বাজে বিকেল 4টে, আর আমি উঠেছি আমাদের কোম্পানির ছাদে। আর একটু কাজ ছিল বলে ওই জন্য উঠেছি। আর এই দেখো আমাদের চিমনি উঠেছে, একটু কাজ ছিল বলতে এখানে ভূষা চেঞ্জ করতে হয় ভিতরে, তো এই কারণেই ঢুকেছিলাম। অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একদম গামছা খুলে একদম সব কিছু উঠে পড়েছে, ক্যাজরা নোংরা ভর্তি হয়ে গেছি। এখন আবার চলে যাবো নিচে। তো এসেছিলাম একটু দরকারের জন্যে, তো একটু ঘোরা হয়ে গেল, আবার ভালো লাগলো। চলো যা যাই, এবার নিচের দিকে বেশিক্ষণ থাকবো না, থাকলে আবার বকবে আমাকে। তো ফাইনালি ছাদে গিয়েছিলাম, আর ছাদ থেকে এসেই কাজ চালু হয়ে করে দিয়েছি। তো এখন প্রায় বাজে 4টে, বেশিক্ষণ লাগবে না, প্রায় 1 ঘন্টা লাগবে, কারণ দু সাইডে ওয়েল্ডিং করে বাস 1 ঘন্টার কাজ, বেশিক্ষণ লাগবে না। ওই ঠান্ডা করতে একটু সময় লাগছিলো, আর কিছু না। এটাকে ঠিক করে আবার মেশিন চালু করে দেবো। আর একজনে দেখো নিচে আড্ডা মারছি, উপর আসতে বলছি, উপরে আসবো না, কী বলবো তাকে। তো ফাইনালি ওয়েল্ডিং করা কমপ্লিট হয়ে গেছে, তো আর একটুখানি বাকি আছে। আর এই যে বয়স্ক কাকাটা, এই আমাকে ওয়েল্ডিং করা শিখিয়েছিল। আমি সেরকম খুব একটা জানি না, তো মাঝে সাঝে আমিও একটু করি এদের, যখন আমাকে একটু করতে দেয়, এমনি ভালোই হয়, শিখিয়ে দিই আমি। আর এমনি তো ওয়েল্ডিং করা আমার কাজ নয়, কিন্তু কী করব, সব কিছু শিখে রেখে দিচ্ছে, পরে যদি কাজে দেয় আমারই ভালো, তখন পরে আমিই করতে পারবো, তাই না? তো হয়ে গাইস, ফাইনালি আমাদের বয়লার চালু হয়ে গেছে এখন। তো এখন প্রায় বাজে রাত 8টা, বয়লার চালু হয়ে গেছে, আর আমার বন্ধু দেখো কাজে চলে এসেছে এখন। আর এখন 8টা বেজে গেছে, এখন যাব রুমে গিয়ে চান টান করে, আমার গায়েও যা অবস্থা, কি বলবো, পুরো ধুলোবালি হয়ে গেছি। তো এখন চলে যাবো সোজা রুমে। চলো যা যাকি বা রুমের দিকে। দিনটা সব থেকে বেকার কেটেছে আমার আজকে, তো একদম পুরো বেকার দিন, একটু ভালো লাগছে না আজকে। আজকে চান করিনি এখনও, তো চান করতে যাবো এক্ষুনি। তো এখন এই মাত্র এলাম ডিউটি থেকে, মাথা যন্ত্রণা করছে। আজকে খুব একটা বৃষ্টি হয়নি, হালকা হালকা একটু সকালের দিকে বৃষ্টি হচ্ছিল। তো চান টান করে নিই, চান করে দিয়ে খিদেও পেয়েছে, খাওয়া দাওয়া করে ভাবছি ঘুমিয়ে পড়বো আজকে। আর ভালো লাগছে না, আর পারছি না। চলো এবার চানটা করা যাক। এবার অবশেষে এরকম মাথা ঝুলিয়ে ঘুমোতে রাতের বেলায় সত্যি বলছি খুব ভালো লাগে আমার। চলো এবার চানটা করা যাক। নোংরা কাপড়ের মধ্যে এখানে গড়াগড়ি দিয়েছিলাম, চানটা করে আসি এবার, নাহলে জায়গা পাওয়া যাবে না চান করার। তো চলো চানটা করে আসি বন্ধুরা। হে গাইস, এখন ফাইনালি আমি চান করলাম। তো এখন বাজে রাত 9টা বাজতে চলেছে। তো কী করবো, কাজের চাপে চান করতে পারিনি, আর এমনিতে জল পড়ছিল, দিন কখন কি চান করবো। তো এখন আমি সময় পেলাম আর চান করে নিলাম ফাইনালি। তো কী আর করবো, এখন চান করলাম। সত্যি কথা বলতে ঠান্ডা তো লাগছেই, কিন্তু ঠান্ডা লাগলেও কিছু করার নেই, চান তো করতেই হবে, কারণ দিনে তো ঘেমে যাচ্ছি, ধুলো বালি সব উড়ছে। তো চান করে নিলাম, এটাই ঠিক আছে। আর এরকম আমি এই কারণে হয়েছি, আমার চুলগুলো একটু শুকাবে এরকম করে হলে। সবাই তো এরকম করে চুল শুকায়, তো আমিও দেখো না এরকম করে চুল শুকাচ্ছি। এরকম করে চুল শুকাবো, তাড়াতাড়ি আমার চুলটা শুকিয়ে যাবে। এমনিতে তো চুলগুলো আমার ছোটো ছোটো, খুব একটা বড় নয় চুল। আর একটু ওরে আমি পড়ে যাবো নিচে, একদম পড়ে গেলেই একদম শেষ, একদম। অনেক চুল শুকিয়ে ফেলেছি আজকের জন্যে।
থাক, আবার পরে চুল শুকাবো। বেশি চুল শুকিয়ে একে আমার বেশি চুল নেই মাথায়, তো অনেক চুল শুকিয়ে ফেললাম, চুল শুকিয়ে গেছে অনেক। আর রাতে চান করতে আমি এমনিতে বেলাবেলি চান করিনি, আজকে একটু রাত হয়ে গেল চান করতে, কারণ এমনি সময়তে চান করে নিই অনেক দুপুরবেলাতে, যখন দুপুরবেলায় আসি খেতে তখনই চান করে নিই। আর বাট নাহলে বিকেলের দিকে, এমনি রাতের দিকে চান করি না। তো প্রথম আমি এখানে এসে দুদিন রাতে চান করেছি, তখন থেকে আমার ঠান্ডা জল লেগে গেছে আর ছাড়ার নাম নেই। তো কী আর করবো। আর জামাগুলো আমার শুকিয়ে গেছে, মানে ভিজে গেছে, সব শুকোতে দিয়েছি। আর পাচ্ছি না, উফ বাবারে, না আর একটা করে নিই। আজকের জন্য অনেক হয়ে গেছে। ও বাবার তুমি কমপ্লিট, অনেক বডি বানিয়ে নিলাম। তো এরকম করে রোজ রোজ বডি বানাবো। তো সবাই দেখছি ব্যায়াম করছে, তো আমি ভাবছি আমি একটু ব্যায়াম করে নিই, আমি বা কেন বাকি থাকবো। তো আমি ভাবছি আমি একটু ব্যায়াম করিনি, এবার থেকে রোজ ডন টেনে নিলাম 5টা, আবার কালকে 5টা, আবার থেকে আরও বাড়াবো আস্তে আস্তে একবারে, এরকম করে বডি বানাবো। তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক। আর আজকে আমাদের তরকারি হচ্ছে আলু আর কুঁদরি, একদম পুরো ভাজা ভাজা, খেতে ভালোই লাগছে। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটাই কাজ, ঘুমিয়ে পড়ো। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার মনে হচ্ছে রাতের দিকে আবার বৃষ্টি হতে পারে, তো মনে হচ্ছে যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে আর কিছু করার নেই, বৃষ্টি হোক, আরামসে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো আবার দেখা করবো নেক্সট কোনো ভিডিও, তখন জন্য তোমরা সবাই ভালো থেকো। আবার রাত তো হয়ে গেল প্রায়, এবার 10টা বাজতে চললো, না ঘুমালেও কালকে সকাল 6টার সময় তো উঠতেই পারবো না। তো চলো টাটা, বাই বাই।